এই যে 1 কাপ চা বিস্কিট নিয়ে বসে পড়েছি আমি। ঘরে হাজব্যান্ড নেই, তাই একাই বসে পড়লাম, কারণ বাঙালিদের সকাল সন্ধ্যা চা ছাড়া তো চলেই না। তাই কী করবো, একা আছি, তাই একাটাই খেয়ে নিই চাটা, তাই না? খেতে খেতে তোমাদের সাথে একটু কথা শেয়ার করতে আসলাম। সবাই জানি, তবুও আমি একটু পাকমো করে বলি, আমরা বাঙালি, আমরা তো চা খেতে ভালোবাসি, কারণ আমরা চালাবার একজন মানুষ, তাই না? বাঙালিরা এত চালাবার যে গরমের মধ্যে সে ভর সন্ধ্যা হোক, দুপুর হোক, রাত হোক, সকাল বিকেল এনি টাইম তারা চা চায়। ভাত বাদ দিয়ে তোমাদের যদি চাও দেওয়া হয়, তাও তারা খেয়ে নেবে, তাই না? বন্ধুদের সাথে আড্ডাতে, বাড়ির প্রিয়জনের সাথে, বা বাড়ির সকল সদস্যের সাথে, আর তার সাথে এই সুখ দুঃখ কষ্ট সব কিছুর সাথে কিন্তু চাটা চাই। বাড়িতে কেউ যদি আসে, কোনো গেস্ট আসলে পরে আমরা কিন্তু তাকে চাটাই বেশি আগে অফার করি অন্য কিছু থেকে, তাই না? এই চল একটু গল্প করে আসি চা খেতে খেতে, তাই না? কেউ এরকম তো হতেই থাকে। এত চালাবার মানুষ আছে, সেটা আমাদের বাঙালিদের মধ্যেই বেশি আছে অন্যান্য রাজ্যের তুলনায়। আমি একজন চালাবার সন্ধ্যাবেলাতে একাই চা নিয়ে বসে পড়েছি, কারণ বাড়িতে হাজবেন্ড নেই, কী করবো, তাই একাই খাই। চা খাবো না তাই বলে, একা আছি বলে, তাই না? সে একটা প্রবাদ আছে করোনার সময়তে। চা আমার তো একটু কড়াই ভালো লাগে, দুধ চাটা আমি একটু কমই খাই, একটু অ্যাভয়েড করে চলি। আর লিকার চা হোক বা দুধ চা হোক বা কফি হোক, এই 3টা জিনিস আমার একটু কড়াটাই বেশি পছন্দ। কড়া একটু চা হবে, তার সাথে একটু বিস্কুট তো আছে, কিন্তু নমকিন জিনিসটা আমার বেশি পছন্দ। মিষ্টি জিনিস অতটা ভালো লাগে না। আমরা বাঙালি, আমরা সব পারি। সে প্রচণ্ড গরম হোক, মাঝরাত হোক, আর ভর দুপুরি হোক না, আমরা চা তো চাই, তাই না? সে ভাত দিয়েও আমাদের চা চলে যাবে। যদি ভাত না খেতে দিয়ে চা হয়, সেটা তো আর কোনো কথাই হয় না, তাই না বলুন? ঠিক বললাম তো? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। চিয়ার্স ফর চা লাভার্স। বাই।